এভরিওয়ান, আজকে আমাদের আতুর উঠবে, তাই জন্য আমরা সবাই স্নান করবো ভালো করে। পুষিয়ে স্নান করানো হয়েছে, তাই জন্য এত কান্নাকাটি করছে। আরে কি বলা, আমরা কি সুন্দর জামা পরেছি। হ্যাঁ হ্যাঁ রে, খুব ঠান্ডা পড়েছে। আমি আবার সবাই রাখলাম। দাদু আজকে প্রথমবার নিয়েছে তার গিন্নিকে, সে আর গিন্নি আদর করছে হাত দিয়ে দিয়ে খালি। বলো কে? কাউকে না, ব্লগের ভিডিও করছি। হাত দিয়ে দিয়ে আদর করছে দাদু। কই দেখো, আবার তুমি হাত ছাড়াবে আবার হাত দেবে, দেখছো? আমরা এখন যাচ্ছি কোথায় মা? ঠাকুর ঘরে। ফুল হয়েছে দুটো, দেখো, তাও তোলিনি, 4টে। আজকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরে গেলাম, কত কিছু হলো নিয়ম কানুন। আর কিছু নিয়ম আছে মা? আর এখন আপাতত কোনো নিয়ম নেই। তো আতুর উঠে গেছে, আজকে আবার অনেকেই আসবে। অনেকে আসতে পারিনি আতুরের জন্য, সবাই বলেছে আতুর উঠে গেলে আসবে, তাই এক এক করে এবার সব আসার পালা শুরু হবে মানুষের। একজন তো ফোন করে ঝামেলাই করে নিল। সে খুবই শান্তি যে আজকে ভালো করে স্নান টান করে সব কিছু রেডি হতে পেরেছি। এতদিন তো শাঁখা পালা কিছুই করেছিলাম না, প্লাস ঠিক করে স্নানও করতে পারছিলাম না, মানে শ্যাম্পু করতে পারছিলাম না, মাথা ধুতে নেই সব। তো আজকে সব কিছু করেছি, খুব আনন্দ, খুব হ্যাপি। মানে নিজেকে মনে হচ্ছে আমি অতটা, মানে কত ওজন আমার কমে গেছে। আমি সিঁদুরের টিপ পরি না, এ ঘাটবেই। এখন টিপটা পাইনি, সিঁদুরের টিপ পরে নিয়েছি, তারপরে তাতে এই অবস্থা হয়েছে। যাই হোক, ঠিক তো করে। আমি আজকে আরও বেশি হ্যাপি, কারণ হচ্ছে আজকে অনেক দিন পর ফুল ব্লগ আপলোড হবে। এতদিন ধরে শর্টস আপলোড হচ্ছিল, তো আজকে অনেক দিন পরে, মানে অনেক মাস পরে বলতে গেলে আমার ফুল ব্লগ আপলোড হবে। খোলো, দুটো খোলো, দেখি কোনটা ভালো। দুটোই ভালো, দুটোই ঠিক। ওই কালারটা পাতো এখন। বেডশিট তো নিয়ে এসছে, সাথে আবার একটা পুতুল নিয়ে এসছে। আমি বললাম যে আমার পুতুল কোথায়? বলছে কি ওই তোটাই, তোকে জ্যান্ত পুতুল দিয়েছি, আর এটা হচ্ছে চিনির পুতুল। কি আর করা যাবে, দুঃখের জীবনটা, দুঃখে দুঃখে কেটে যাচ্ছে জীবনটা। দেখলি তোর কাছে যাবে বলে কত কাজ ছিল, যা বাইকে করে নিয়ে যা। আচ্ছা, আমার আর ভালো লাগছে না, আমি কত ঘুমাবো? আমি বড় হয়ে গেছি তো নাকি? অন্যান্য বাবারা ওর চিনতে এতটাই শিখে গেছে, ওর বাবা যখনই আসে আমার সাথে কথা বললে ও ঠিক উঠে কান্নাকাটি শুরু করে দেয়। ওর বাবা চলে গেছে, ওর কান্নাও থেমে গেছে। করলে নিয়ে ঘুম পাড়ি টাড়িয়ে তারপরে গেছে। তা আমি একদিকে ভালোই হয়েছে, আমি তো আটকাতে পারি, নিজেদের মেয়ে পারে আটকাতে। তোরা পাগল হয়েছিস তার প্রমাণ এটা। ওষুধ খাওয়ার নামে এরকম বসে গেছে। মুখটা একবার দেখো না কাকা, ওর মুখটা দেখো, এখন যেন কিচ্ছু করেনি। সন্ধ্যাবেলায় মা আমাকে আইসক্রিমটা দিয়ে গেছিলো, তাই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তখন ভাবলাম একটা ক্লিপ নিয়েই নি ব্লগের জন্য। সকাল সকাল এসছে ভোট দিতে। তুই ভোট দিয়েছিস? ভোট দিসনি? যখন ছোটদাদু ভোটে দাঁড়াবে তখন আমরা ভোট দেবো, আমরা তার আগে ভোট দেবো না, ঠিক আছে? আমি কাকে ভোট দেবো বলতো? যে আমাকে ফ্রিতে বিরিয়ানি দেবে, আমি তাকেই ভোট দেবো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। আমি সকাল সকাল মোটেও আসিনি, আমার মা সকাল সকাল এসছে, আমি একটু বেলা করেই এসছি ভোট দেওয়ার জন্য। চলো, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানিও কে কেমন আছো, কে ভোট দিলে, ঠিক আছে? চলো ভোট দিতে, চলো ভোট দিতে। ভোট মিস করবে না, সবাই ভোট দাও, আর আমিও ভোট দিয়ে আসি। আপাতত বাই। আমরা যাচ্ছি ভোট দিতে। মা চশমা খুঁজে পাচ্ছে না, ভালো করে চশমা পরে, চশমা পরে। চশমা
ভালো করে চশমা পরে নিয়ে ঠিকঠাক জায়গায় ভোট দাও, তাই না? ইয়েস, আমি তো দিতে চাই না, আমাকে এটা জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। যদিও বা এইসব দেখিও না ভোটের দিন, ছড়াও এসব দেখিও না, তো কেন তোমার ছবি তুলে কি ভালো করবে? করে পোস্টারে ছাপতে হবে। না তুলেছি, কি করবে? ঘুমা যা, ঘুমা। ভোট দিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে আমার পিসি। দিদিরা বাড়ি চলে গেছে সন্ধ্যেবেলা, এখন বাজে কটা 8:15 এরকম। তো এখন মাকে বললাম যে মা যাও একটু গুছিয়ে গেছে বসো, আমি গিয়ে এখন ফ্রেশ হইনি। তো আমি চাচ্ছি এখন গা হাত পা ধুতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, কদিন চা গরম পড়েছে। তোমরা সবাই বাড়িতে সুস্থ থেকো, ভালো থেকো, জল বেশি করে খাও। আমি নিজে তো জল খাচ্ছি না, তাও আমি সবাইকে বলছি। যদিও বা মানে একটা ডায়লগ আছে না, জ্ঞানদাতারে জ্ঞান পাপী হয়, তার মধ্যে আমি একটা। কি হচ্ছে, আমাদের ঘর এখন পুরো ফাঁকা, মানে কথা বললেও ইকো হচ্ছে। আর আকাশ একটা জামা কাপড় টাঙানোর জন্য নতুন লাগিয়েছে, লাগিয়ে নিজেই প্যান্ট ঝুলিয়ে দিয়েছে। নিজে নতুন বেডশিট কিনে এনেছে, আগের দিনই দেখালাম, সেটা পেতেও সে ঘরটার পরিষ্কার করে একেবারে রেখেছে। সব ফাঁকা করে দিয়েছে, এত ফাঁকাই করেছে যে কথা বললে এখন সাউন্ড ইকো হচ্ছে, মনে হচ্ছে নতুন ঘর। চলে এসেছি কালকে রাতে, নিচেই শুয়েছিলাম, কিন্তু কালকে রাতে ও এতটাই পেটে ব্যথা করছিলো যে ও ভীষণ কান্না করছিল। তার রাত্রিবেলা 3:30-র সময় তখন আকাশ উপরে গিয়ে ওষুধ নিয়ে এসছে, মানে অসম্ভব ব্যাপার। এদিকে আমার ঠান্ডা লেগেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কি জ্বালায় আমি পড়েছি। যাই হোক, খুব ভালো রাতে ঘুম হয়েছে, কারণ যা ঘুমিয়েছে এখনও ওঠেনি। ওকে ডাকছি খাওয়ার জন্য, ও নিজেও উঠছে না, মানে আমার মেয়ে পুরো আমার মতনই হয়েছে। খেতে দাও না দাও, ঘুমাতে অন্তত দাও ভাই। একজন কালকে দই খেয়েছে। এই মেরি, পাটি কর, কেলো? এই মেরি, পাটি কর, দাঁড়া তোরে, ঠিক কর। খুলে রেখেছিলাম, এত লাফা ঝাফা করছে, আকাশে মোজা ছিঁড়ে দিয়েছে, এই করেছে, লাস্টকে আটকে দেওয়া হয়েছে। খোলা পেয়ে রাজত্ব পেয়ে গেছিলো একেবারে, ঠিক হয়েছে, তোকে আটকে দিয়েছে একেবারে। তোকে নেবই না আমি, দেখিস, দুষ্টু যতদিন করবি ততদিন নেব না। আমার মহারানী ঘুমাচ্ছে জিন্দাবাদ করে হাতটা। ওপরে যাবো। এটা আগে আমার ওষুধের বক্স ছিল, এখন আমার মেয়ের ওষুধের বক্স হবে, কারণ আমার তো এখন ওষুধ আর লাগছে না, মানে আমি অনেকদিন আগেই খাওয়া বন্ধ করে দিয়েছি। তোর মাথার কাছে নিয়ে এসেছিলাম ওপরে, যেহেতু সব কটা টেবিলে ছিল, এবার টেবিলের তো এখানে রাখতে পারছি না, তো এগুলো আমার সব ওষুধের বক্সে ট্রান্সফার করবো। ওর প্রচুর ওষুধ, মলম টলম সবই আছে ওই জন্য। কারণ এই তোষকটা যেটা রয়েছে চাদরের নিচে, সেই তোষকটা তুলে নিয়ে আমরা এখন ছাদে যাব রোদ দেওয়াতে, কেননা ঘরটা অনেকদিন বন্ধ ছিল। তোষক সবই যেন একটু ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, তো একটু রোদটা দেখিয়ে নিলে ভালো লাগবে। রোদ বালিশেও দেখাবো, আর তোষকেও। এই তোষক বালিশগুলো আমি নিয়ে যাব, আকাশ তোষকটা নিয়ে যাবে। এটা এত ভারী, এখন আমি আর তুলতে পারবো না। আর কালকে আমার মামি এসেছিলো, তো মামি নিয়ে এসছে পুচকির জন্য ফ্রক। এই ফ্রকটা যখন আমি খুলবো তখনই তোমাদের দেখাবো। যদিও আমি নিজেও খুলে দেখিনি, দেখেছে হচ্ছে আকাশ, তখনই আমি দেখলাম। তো চলো এগুলো সব এখন গোছাই, তারপরে এখানে সব চাদর মাদর পড়ে রয়েছে, এগুলোকে সরাই, ঘরটা পরিষ্কার করে তারপরে আমরা ওপরে যাবো। আমার দেখি 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 গা বুম 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 বুম, যেরম করুন সেরম থাকবে, পুরা শক্ত করে রুম তো রেখা। পাটি বেদি পাটি বেদি পাটি বেদি, হাতটি বেদি হাতটি বেদি। বাবা কি হাসি! আর তো এখানে শুবি আমার কাছে, হ্যাঁ শুবি, হ্যাঁ শুবি তো। তো শ্রেয়াকে আমি বলেছিলাম যে তুই আমাকে একটা জিনিস গিফট করবি, বলেছিল কি, তো অনেক দিন ধরেই আমি খুঁজে পাচ্ছিলাম না গন্ধরাজ গাছ। আমি ওকে তাই বললাম আমাকে একটা গন্ধরাজ গাছ গিফট করবি, বললো ঠিক আছে আমি পেলে তোর জন্য নিয়ে আসবো। তো বাড়ি গেছিলো, আমার জন্য নিয়ে এসছে। আর এই একজন বোনকে দেখতে চলে এসছে, এতদিন আসতে পারিনি তাই মন খারাপ করছিল ওর। গল্পটা বল একবার, বল না, বল প্যাম্পার্সের গল্পটা বল।
আমি বলবো তোর মা কিন্তু দেখে আমার ভিডিও। তুই এতদিন আছিস নি কেন? এক মাস ধরে পরীক্ষা তো ছিল না, দেখেছে কতটা ঘুরি দিল কিরকম করে। পরীক্ষা তো ছিল না, কি বলে ড্রয়িং এর কম্পিটিশন ছিল, ম্যামের কাছে পড়তে যাচ্ছিলাম তো, তাই জন্য তুই বৌমনির কাছে আসতে পারিস নি। এর জন্যই তো। আর ওটাকে তুই কি বানাচ্ছিস, গুজিয়া? হ্যাঁ, ওটা আমাদের টেলিফোন, জানিস? টেলিফোন। আর আকাশের ওয়াকি টকি এটা। তুই ভাইয়ের প্যাম্পার্সের গল্পটা বলবি, হ্যাঁ কি না? না ঠিক আছে, আমি সবাইকে আমার নাম্বার দিয়ে বলবো প্যাম্পার্সের গল্প শোনার জন্য আমায় মেসেজ করতে। না আর তারপর তোর মা তো মেসেজ করবে দেখে, তোর মাকে আমি বলবো যে এরকম এরকম যেন বলেছে ভাইয়ের নামে। না না মিথ্যা কথা বলেছিস না সব? না সত্যি ছিল। সত্যি তো? দাদা তোর মাকে বলবো। হ্যাঁ বলবো। ঠিক আছে, দাঁড়া এবার মেসেজ করবো। সবাইকে না, খালি মাকেই। ঠিক আছে। না এখন বলবো না। বলো ভাইয়া। আরে নতুন মাসে তো আমার সেই জল পাল্টাতে হবে। জল পাল্টাবো? হ্যাঁ, আরে এগুলো বেঁচে যাবে, আমি ওগুলোকে বাঁচাবো, তুমি দেখো। কোনগুলোকে? ওইগুলোকে। মোনামালগুলো বাঁচাবে? ডাক্তার মোনামালগুলো বাঁচাবে। বাঁচাবো, ওটা কথা বলছি, বাঁচাবো। ওদের একটা ছবি তুলে রাখ রে, ওদের শ্রাদ্ধ করবি না? আরে ওগুলো গামলার গুলোকে বাঁচাবো। চলে গেছে অর্ধেক। আমি কি তান্ত্রিক নাকি যে মরা মানুষ জীবিত করি? ওরা পাশের ঘরে যেতে দেখি আরো দুটো মাছ মরে গেছে। সেরকমটা দেখবে, সে আর মাছগুলো মারা গেছে। মানে এরকম হয়েছে না, মাছগুলো ও ছিল না, কাকা এত খাবার দিয়ে দিয়েছে যে ও খেয়ে খেয়ে মরে গেছে বেচারা। যাই হোক, ও খুব কষ্ট পেয়েছে, সে আর খারাপও লাগছিল। তাই জন্য আকাশ বলেছে ওকে মাছ কিনে এনে দেবে, কিন্তু কবে এনে দেবে জানি না। আর এদিকে আজকে আমার শরীর ভীষণ খারাপ, মানে আমি এই না চোখের পর অবস্থা দেখে অতটা বোঝা যাচ্ছে না কিছু। আমি ভীষণ খারাপ, এখন আমি প্যারাসিটামল খেয়ে তারপরে ঘুমাবো, কারণ কালকে রাতে তো আমার ঘুম হয়ই নি, প্লাস আজকে সারাদিনও আমি ঘুমাইনি। তো ভীষণই শরীরটা খারাপ করছে। দেখা যাক এবার কালকে আমি কতটা প্রক্সি দিতে পারি। ভূতের সিনেমাগুলোতে যেরকম দেখায় না 12টা বাজলে ভূত আসে, সেরকম আমার ঘড়িতে 2টো বাজার পরেই আমি বুঝতে পারি এবার আমার মেয়ে উঠবে। থাকবে তাহলে আমার একটু কথা বলা। মাম্পি পুজোয় ঘুরতে যাবে না? হ্যাঁ পুজোয় ঘুরতে যাবে না? ভাই যাবো যে ভ্রমণ যাচ্ছে ঠাকুর ঘুরতে পারি, আমি পড়ে থাকবো। কোথায় যাচ্ছে? কোথায় যাবো? ভম্বলটা কোথায় যাচ্ছে? কার টুঙ্গে যাচ্ছে কে জানে? তুমি আমাদের সাথে যাবে। সে রাত্রিবেলা রাখলেই তো বেরোবো। কাওয়ামের হাঁটি হবুড়ো। আরে না কাওয়ামের হাঁটি হবুড়ো। আরে ভাই ওই তুই ছবি তুলছিস কেন? বল শ্রেয়া, ও বলেছে ঘুরতে যাবে না, এটা কিন্তু প্রমাণ রাখলাম। হ্যাঁ, আমি আগের বার যাই। জনগণও শুনছে। হ্যাঁ, কি আগের বারে যাওনি? না কোথায় গেলাম? তুই মনে আছে রাত্রে গেলাম, আমি বাড়ি চলে আসলাম না। রাতের বেলা আমি ফটো তুলেছি তোমার সাথে, আমার ছবিও পর্যন্ত রয়েছে মামাইদের ওখানে বসে। মামাই আমি গেছি। এই ছোট তোর কাছে প্রমাণ থাকলো তো বলেছে এবারে এইবারে তো বলেছে ঠিক আছে চল, জনগণ শুনছে। সবাই জানিয়ে তো নিয়ে যাবো আমি এবারে। না, নিয়ে যেতে চাই না আমরা কেউ নিয়ে যেতে তোমাকে চাই একুটনি, তোমাকে নিয়ে যেতে আমরা কেউ চাই না। তাহলে আমি আমি একে নিয়ে যাবো, একে নিয়ে রেখে দেবো দোকানে। আমি আর ছোট তো বেরোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। ভিডিওটা আমি অলরেডি করেছি 3 দিনের ভিডিও ক্লিপ নিয়ে, কারণ মেয়ের শরীরটাও একটু খারাপ আছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।